আমাদের অনেক নেতৃবৃন্দ আজকের সদস্যরা তাদের নাম বললাম, আপনারা পরিবর্তন পাবেন না। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মেট্রো থানার সংগ্রামী সাধারণ সম্পাদক, নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম রাজপথের লড়াকু সৈনিক জনাব কামাল উদ্দিন কামাল। বক্তব্যের শুরুতে এই অবৈধ স্বৈরাচারী সরকারকে পতনের জন্য রাজপথে আন্দোলন করে আমার যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন, সর্বপ্রথম আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আমি যারা এই আন্দোলনকে সফল করতে গিয়ে আওয়ামী গুন্ডা বাহিনী দ্বারা, পুলিশ গুন্ডা বাহিনী দ্বারা নির্মমভাবে অত্যাচারের শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে প্রহর গুনছে, আমি মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি মহান রাব্বুল আলামিন যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা রাজপথে পুকুর আন্দোলনের মাধ্যমে এই নব্য স্বৈরাচারী সরকারের পতনে আপনারা অনন্য ভূমিকা রেখেছেন। সংগ্রাম প্রিয় সাথী বন্ধুরা, ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাদের গাজীপুরের সংগ্রামী সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি সাহেবের মাধ্যমে গাজীপুরের সর্বস্তরের জনগণকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন, যারা রাজপথে এই দুর্বার আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন নির্ধারিত করেছেন। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি আজকে বক্তব্য রাখবো না, বক্তব্য রাখবো আরেকদিন। আমি যারা এই রাজপথে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই বহুত দিন ধরে বিরোধী দলের প্রতিটি অঙ্গ সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে আমার মেহনতি মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা, কৃষক, আপাময় জনসাধারণ এই অবৈধ সরকারকে পতনের জন্য রাজপথে দীর্ঘদিন আন্দোলন করে যে দীর্ঘ 17টি বছর এই অবৈধ সরকার, যে জালিম জুলুমবাজ সরকার এদেশের জনগণের বুকের উপর পাথরের ন্যায় চেপে বসেছিল, সেই জালিম সরকারকে আল্লাহর অশেষের রহমতে ছাত্র জনতা, মেহনতি কৃষকের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে আজকে তাকে বাংলার মাটি থেকে উদ্ধার করে দিয়েছে। আজকে এই হাসিনা সরকার ইতিমধ্যে আমরা খবর পেয়েছি তিনি কাগজের সই করেই আড়াইটা 2টার মধ্যেই তিনি হেলিকপ্টার যুগে ওনার মতি বাবার কাছে চলে গিয়েছেন। বন্ধুরা, আমি আজকে আমাদের প্রশাসন, আমাদের যে সমস্ত আর্মি ভাইয়েরা এখন রাষ্ট্রের দায়িত্ব নেবেন, আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, যদি এই খুনি সরকার এই দেশ এখনো ত্যাগ না করে থাকে, অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে। অবিলম্বে গ্রেফতার করে আমার যেই সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের রক্তের বিচার করতে হবে। আজকে আমাদের এই শহীদ হয়েছেন এই ছাত্র জনতা নয়, তিনি এই বাংলাদেশে জুলুম অত্যাচার চালানোর জন্য আমাদের আর্মি ভাইদেরকেও বিডিআর হত্যার মাধ্যমে হত্যা করেছে। তাদের অবিচার করার জন্য এই খুনি হাসিনাকে বাংলা থেকে